থেকে শুনলেন যে তার ভাই আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তান হয়েছে, দেখতে খুব সুন্দর। তিনি এত খুশি হলেন, তার হাতের দুইটা আঙ্গুলের দ্বারা ইশারা করে সাথে সাথে ওই বাদীকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী এর অর্থ কি? ঈদ মানে, সবাই বলেন, ঈদ মানে খুশি। আর মিলাদুন নবী মানে হলো নবীর জন্ম, নবীর জন্ম। বিশ্ব নবীর জন্ম গ্রহণ করছেন, দুনিয়ার কোন মানুষ কি অস্বীকার করে? আওয়াজ করে বলেন, দুনিয়ার কোন মানুষ অস্বীকার করে? বিশ্ব নবী যদি জন্মগ্রহণ না করতেন তাহলে কি তিনি নবী হতে পারতেন? আওয়াজ করে বলেন, পারতেন? পারতেন না। আমরাও তার উম্মত হতে পারতাম না। তাহলে বিশ্ব নবী জন্মগ্রহণ করছেন, দুনিয়াতে আসছেন, এই জন্য আমরা খুশি না বেজার? সবাই জবান খুলে বলেন, আমরা খুশি না বেজার? আমরা সবাই খুশি। কি কথা বলেন, ঠিক কিনা? বিশ্ব নবী জন্মগ্রহণ করাতে আমরা যেমন খুশি হয়েছি, আমাদের চাইতে লক্ষ লক্ষ গুণ বেশি খুশি হয়েছিলেন সাহাবায়ে কেরাম। আওয়াজ করে বলেন, কে খুশি হয়েছিলেন? সাহাবায়ে কেরাম খুশি হয়েছিলেন। সাহাবায়ে কেরামের চাইতে বেশি খুশি হয়েছিলেন স্বয়ং বিশ্বনবী জন্মগ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জন্মগ্রহণ করাতে আমরা যে খুশি হলাম, এই খুশিটা আমরা প্রকাশ করব কিভাবে? সাহাবায়ে কেরাম যেভাবে এই খুশিটা প্রকাশ করছেন, আমাদেরকেও সেভাবে প্রকাশ করতে হবে। কি কথা বলেন, ঠিক কিনা? বিশ্বনবী যেভাবে প্রকাশ করছেন, আমরাও সেভাবে প্রকাশ করব। কি কথা বলেন, ঠিক কিনা? বিশ্বনবী নিজের জন্মদিনটা নিজে উদযাপন করছেন। আপনি যদি সত্যিকারের আশিকে রাসূল হয়ে থাকেন, তাহলে বিশ্বনবী যেভাবে তার জন্মদিনটাকে উদযাপন করছেন, আপনিও ওইভাবে উদযাপন করেন, কোনো অসুবিধা নাই। বিশ্বনবী তার জন্মদিনটাকে কিভাবে উদযাপন করলেন, এটা আমাদের জানা দরকার, আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? মুসলিম শরীফের হাদিস, কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের প্রতি সোমবার বিশ্বনবী রোজা রাখতেন। বলেন সুবহানাল্লাহ। এতগুলি মানুষ সুবহানাল্লাহ বললে কি এতটুকু আওয়াজ দিলে আরো বেশি হবে? সকলে জবান খুলে বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী সপ্তাহের প্রতি সোমবার কি রাখতেন? রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম বিশ্বনবীর কাছে জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সপ্তাহের প্রতি সোমবার কেন রোজা রাখেন? তখন বিশ্বনবী বললেন যে, হে সাহাবীরা, আমি প্রতি সোমবার রোজা রাখি তিনটা কারণে। আওয়াজ করে বলেন, কয়টা কারণ? তিনটা কারণে আমি রোজা রাখি। এক নম্বর কারণ হলো, যেই দিন আমি জন্মগ্রহণ করে ওই দিনটা ছিল সোমবার। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী যেই দিন জন্মগ্রহণ করেন ওই দিনটা কি বার ছিল? সবাই জবান খুলে বলেন, কি বার ছিল? সোমবার ছিল। বিশ্বনবী বলেন যে আমি জন্মগ্রহণ করেছি সোমবার, এই জন্য সোমবার দিন রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার কারণ হলো যে সর্বপ্রথম যখন আমার কাছে ওহী আসে ওই দিনটা ছিল সোমবার। বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার কারণ হলো সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমল পেশ করা হয়। বিশ্বনবী বলেন যে আমি পছন্দ করি আমার আমল আল্লাহর কাছে পেশ করা হোক এমন অবস্থায় যে আমি একজন রোজাদার। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী সোমবার দিন রোজা রাখছেন কয় কারণে? সবাই জবান খুলে বলেন, কয় কারণে রোজা রাখছেন? তিনটা কারণে রোজা রাখছেন। এক নাম্বার কারণ হলো সোমবার দিন তিনি জন্মগ্রহণ করছেন, এই জন্য তিনি রোজা রাখছেন। দুই নাম্বার হলো সোমবার দিন সর্বপ্রথম ওহী নাযিল হয়, এই জন্য সোমবার দিন তিনি রোজা রাখছেন। আর সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়, এই জন্য তিনি রোজা রাখছেন। এই তিন কারণে বিশ্বনবী সোমবার দিন রোজা রাখছেন। বলেন সুবহানাল্লাহ। সপ্তাহে সোমবার কয়দিন আসে? সবাই বলেন, কয়দিন আসে? সপ্তাহে সোমবার হলো একদিন। তাহলে মাসে কয়দিন আসে? 4 দিন। তাহলে বছরে কত দিন? 4 ×
48। বিশ্বনবী কমপক্ষে বছরে 48 দিন রোজা রাখতেন। বলেন সুবহানাল্লাহ। কতদিন রোজা রাখতেন? কমপক্ষে বিশ্বনবী 48 দিন রোজা রাখতেন। আপনি যদি সত্যিকারের আশিকে রাসূল হয়ে থাকেন, বিশ্বনবী সোমবার দিন রোজা রাখছে, আপনিও রোজা রাখেন। কি কথা বলেন, ঠিক কিনা? আপনি যদি সত্যিকারের আশিকে রাসূল হয়ে থাকেন, তাহলে আপনাকে কি করতে হবে? সোমবার দিন রোজা রাখতে হবে। প্রতি সোমবার রোজা রাখেন। বিশ্বনবীর 63 বছরের জিন্দেগিতে কোনদিন জন্মদিন উপলক্ষে, জন্মদিন উদযাপন করার জন্য 12 রবিউল আউয়াল তিনি কোনো আমল করেন নাই। আওয়াজ করে বলেন, কোন আমল করছে? কোন আমল করেন নাই, কোন হাদিসের ভিতরে আসে নাই। এই জন্য বিশ্বনবী যেহেতু 12 রবিউল আউয়াল কোন আমল করেন নাই তার জন্মদিন উপলক্ষে, সাহাবায়ে কেরামও করে নাই, তাবেঈনরাও করে নাই, তাবেঈনরাও করে নাই। এখন যদি আপনি আর আমি করি, সেটা কি হবে? সেটা কি হবে? বেদাত হবে। সেটা কি হবে? বেদাত হবে, হারাম, সেটা গুনাহ হবে। কি হবে? সবাই মুখে বলেন, কি হবে? যেহেতু বিশ্বনবী করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, তাবেঈনরা করে নাই, তাবেঈনরা করে নাই, তাহলে আপনি আমি কেন করব? কি কথা বলেন, ঠিক কিনা? বিদআতুন লিদ্দিন, এটা হচ্ছে জায়েজ, আর বিদআতুন ফিদ্দিন, এটা হচ্ছে নাজায়েজ, এটা হচ্ছে হারাম। বিদআতুন লিদ্দিন আর বিদআতুন ফিদ্দিন, এই দুইটা জিনিসের পার্থক্য বুঝতে পারলেই বিষয়টা পরিষ্কার হবে। কি কথা বলেন, ঠিক কিনা? বিদআতুন লিদ্দিন কাকে বলে? যে ইসলামকে প্রচার করার জন্য কোন পদ্ধতি চালু করা জায়েজ। এটা কি জায়েজ? কোন পদ্ধতি চালু করা জায়েজ, এটা হচ্ছে বিদআতুন লিদ্দিন, এটা জায়েজ করতে পারবেন। যেমন তাবলীগী কাজ, ইসলামকে প্রচার করার জন্য তাবলীগী কাজ চালু হয়েছে, এটা একটা পদ্ধতি। এবং মাদ্রাসা, স্কুল, ভার্সিটি, এরকম অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যে ইসলামকে প্রচার করার জন্য শিক্ষাদান করা হয়। এগুলো হচ্ছে কি? বিদআতুন লিদ্দিন, এটা জায়েজ। অর্থাৎ ইসলাম প্রচার করার জন্য কোন পদ্ধতি চালু করা জায়েজ। বিদআতুন লিদ্দিন, এটা হচ্ছে জায়েজ, করতে পারবেন। কিন্তু বিদআতুন ফিদ্দিন কাকে বলে? বিদআতুন ফিদ্দিন হচ্ছে আল্লাহ তাআলা বছরে আমাদেরকে ঈদ দিয়েছেন কয়টা? সবাই জবান খুলে বলেন, কয়টা ঈদ দিয়েছেন বছরে? 2টা ঈদ দিয়েছেন। এখানে যদি আপনি 3টা ঈদ পালন করেন, এটা কি ভালো হবে না অন্যায় হবে? এটা লিগ্যাল না অন্যায়? সবাই জবান খুলে বলেন, অন্যায় কিনা? তাহলে অন্যায় কাজটা হচ্ছে আল্লাহ তাআলা ঈদ দিয়েছেন 2টা, আপনি যদি 3টা পালন করেন, এটাই হচ্ছে বেদাত। এটাই কি বেদাত? এটাই হচ্ছে বিদআতুন ফিদ্দিন, এটা হচ্ছে নাজায়েজ, এটা হচ্ছে হারাম। কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ দিছে ঈদ হচ্ছে বছরে 2টা, আপনি সেখানে 3টা কেন পালন করবেন? করা যাবে? আওয়াজ করে বলেন, করা যাবে? করা যাবে না। এই জন্য বেদাত থেকে আপনাকে অবশ্যই বেঁচে থাকতে হবে। ইবাদতের ক্ষেত্রে একটা আমল শরীয়তের হুকুমে নাই, কোরআন হাদিসের ভিতরে নাই, শরীয়তে নাই, কিন্তু আপনি ওই আমলটা আপনি যোগ করলেন, যোগ করে ওটাকে আপনি আমল করলেন সওয়াবের নিয়তে। কি এর নিয়তে? সওয়াবের নিয়তে সেটা আপনি পালন করলেন, আমল করলেন, সেটা হবে বেদাত। সেটা কি হবে? বেদাত। বিদআতুন ফিদ্দিন, এটা হচ্ছে হারাম, এটা হচ্ছে নাজায়েজ, করা যাবে না। এজন্য বেদাত থেকে বেঁচে থাকতে হবে। এই রবিউল আউয়াল মাসে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন, দুনিয়ার বুকে আসছেন। এই জন্য আমরা সবাই খুশি না বেজার? সবাই জবান খুলে বলেন, আমরা খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? বেশি খুশি। সবাই হাত তুলি, কে কে খুশি? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আমরা সবাই খুশি। কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের হাতগুলিকে কবুল করুক। সকলে জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী জন্মগ্রহণ করাতে আমরা যেমন খুশি হয়েছি, তার চাইতে বেশি খুশি হয়েছিলেন বিশ্বনবীর আপন চাচা আবু লাহাব। কে খুশি হয়েছিলেন? আবু লাহাব খুশি হয়েছিলেন। আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? কে বলতে পারবেন? জাহান্নামী। আবু লাহাব কি জাহান্নামী, সে একজন কাফের। আল্লাহ তাআলা তার বিরুদ্ধে কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা নাযিল করেছেন, ওই সূরার নাম হচ্ছে লাহাব। ওই সূরার নাম কি? সূরাতুল লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। সে একটা কাফের। আবু লাহাব কি জাহান্নামী।
বিশ্বনবী যেই দিন জন্মগ্রহণ করলেন, দুনিয়ার বুকে আসলেন, আসার পরে আবু লাহাবের বাদী সুয়াইবা, আবু লাহাবের বাদীর নাম কি? সুয়াইবা। আবু লাহাবের কাছে গেলেন, গিয়ে বললেন যে মুনিব, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, দেখতে খুব সুন্দর। বলেন সুবহানাল্লাহ। দেখতে খুব সুন্দর। তা আবু লাহাব যখন তার বাদীর কাছ থেকে শুনলেন যে তার ভাই আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তান হয়েছে, দেখতে খুব সুন্দর, তিনি এত খুশি হলেন, এত খুশি হলেন, খুশি হয়ে তার হাতের দুইটা আঙ্গুলের দ্বারা ইশারা করে সাথে সাথে ওই বাদীকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব মৃত্যুবরণ করার পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর আরেক চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি স্বপ্নে যুগে আবু লাহাবকে জিজ্ঞাসা করলেন যে কি অবস্থায় আছো। একজন আরেকজনকে দেখা হলে আমরা বলি না যে তোমার কি অবস্থা বা কি অবস্থায় আছো, কি হালতে আছো, আমরা জিজ্ঞাসা করি কিনা? আওয়াজ করে বলেন, করি কিনা? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লাহাবকে স্বপ্ন যুগে দেখে জিজ্ঞাসা করলেন তোমার কি অবস্থা, কি অবস্থায় আছো? আবু লাহাব বললেন অনেক শাস্তির ভিতরে আছি, অনেক আযাবের ভিতরে আছি, অনেক কষ্টের ভিতরে আছি, কিন্তু আমার ভাতিজা মুহাম্মদ জন্মগ্রহণ করার পরে আমি এমন খুশি হয়েছিলাম, এমন খুশি হয়েছিলাম, খুশি হয়ে আমার হাতের দুইটি আঙ্গুলের দ্বারা ইশারা করে সাথে সাথে আমার বাদী সুয়াইবাকে আমি মুক্ত করে দিয়েছিলাম, আজাদ করে দিয়েছিলাম। যার কারণে প্রতি সোমবার দিন, যখন সোমবার দিন আসে, যেই দুইটা আঙ্গুল দিয়ে ইশারা করে আমার বাদীকে আমি আজাদ করেছিলাম, ওই দুইটি আঙ্গুল মুখের ভিতরে দিয়ে যখন আমি চুষণ দেই, চুষি, তখন শরবতের নেই কিছুটা পানি বাইর হয়। ওই পানি খাওয়ার পরে তখন আমার জাহান্নামের শাস্তিটা, আযাবটা কিছুটা হালকা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, আবু লাহাব ছিল কাফের, সে জাহান্নামী হওয়ার পরেও সে বিশ্বনবী জন্মগ্রহণ করেছে, এই জন্য খুশি হয়ে তার হাতের আঙ্গুলের দ্বারা ইশারা করে একজন বাদীকে সে মুক্ত করেছিল, আজাদ করে দিয়েছিল। এই কারণে আল্লাহ তাআলা তার আযাবকে আল্লাহ তাআলা হালকা করে দিয়েছেন। আপনি আমি হলাম মুসলমান, আমরা কি মুসলমান হয়ে যদি বিশ্বনবী জন্মগ্রহণ করেছেন এই জন্য যদি খুশি হই, আনন্দ হয়, জাহান্নামের আযাব আপনার জন্য আমার জন্য মাফ হতে পারে কি পারে না? আওয়াজ করে বলেন, পারে কি পারে না? জাহান্নামের আগুন আপনার জন্য আমার জন্য মাফ হয়ে যাবে। কি কথা বলেন, ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী জন্মগ্রহণ করেছেন, এই জন্য আমরা সবাই খুশি, আমরা সবাই খুশি বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জন্মগ্রহণ করেছেন এই জন্য আমরা খুশি। এই খুশিটা আমি প্রকাশ করব কিভাবে? সবাই বলেন, কিভাবে করব? বিশ্বনবী প্রকাশ করেছেন কিভাবে? রোজা রেখে। সাহাবায়ে কেরাম যেভাবে করছেন আমরাও সেভাবে করব। কি কথা বলেন, ঠিক কিনা? সুতরাং বিশ্বনবী জন্মগ্রহণ করেছেন এই জন্য আমরা খুশি, খুশিটা প্রকাশ করব আমরা রোজা রেখে। কি রেখে? রোজা রেখে, না মিছিল করে? সবাই বলেন, রোজা রেখে না মিছিল করে? রোজা রেখে। কারণ বিশ্বনবী তার জন্মদিনটা উদযাপন করছেন রোজা রেখে, আমরাও করব রোজা রেখে। কি কথা বলেন, ঠিক কিনা?